যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছো বা ভর্তি হয়েছো সিসিএফ এই সিস্টেমে, তো তোমাদের প্রত্যেকের কাছে একটি নোটিশ পাবলিশড হয়েছে বা এসেছে যে 17/1/2025। এই নোটিশটি সবার কাছে সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। যে তোমাদের মধ্যে অনেকের মধ্যে সংশয় হচ্ছে যে এই নোটিশটি কি অরিজিনাল। হ্যাঁ, এই নোটিশটি হচ্ছে অরিজিনাল। এই নোটিশের মধ্যে যে বিষয়বস্তু বা বিষয়বস্তু আছে সেই বিষয়টি নিয়ে আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা প্রত্যেকে পুরোপুরি ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর চ্যানেলে যারা নতুন থাকবে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে পেয়ে যাবে। এখানে যে নোটিশটি দেওয়া হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে, এখানে এই নোটিশে দুটো সিস্টেমের কথা বলা আছে। এক নম্বর সিস্টেম হলো যে সিবিসিএস এই যে সিস্টেম, আর হচ্ছে তোমাদের সিসিএফ যে সিস্টেমটা রয়েছে, এই যে সিস্টেমটা, এই দুটো সিস্টেমের কথা এখানে বলা হয়েছে। ফার্স্ট আমি বলি যে থার্ড সেমিস্টারে যে ছেলেমেয়েরা তোমরা সিবিসিএস আন্ডারে তোমরা পড়াশোনা করছিলে, যাদের সাপ্লি আছে অনার্সে হোক বা পাস কোর্সে হোক, যাদের সাপ্লি আছে সিবিসিএস আন্ডার মানে সিস্টেমে আছে, তাদের নোটিশের উল্লেখ আছে তাদের এক্সামের বিষয়ে। এবং যে সমস্ত ছাত্রছাত্রী নতুন তোমরা 2024-এ কলেজে অ্যাডমিশান নিয়েছিলে সিসিএফ এই সিস্টেমে, তোমাদেরও এক্সামের বিষয়ে এই নোটিশে উল্লেখ আছে। এবার এই নোটিশে কি বিষয়বস্তু আছে আমি বলছি, তোমরা দেখো। এখানে বলা আছে যে এক্সামের বিষয়ে যে নোটিশটি পাবলিশড হয়েছে সেটা কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, চেক লিস্ট কবে থেকে তোমরা দেখতে পাবে, সব কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। তোমাদের দুটো অংশে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে সিসিএফ সেমিস্টার 1, এখানে সিবিসিএস সেমিস্টার 3, দুটো সিস্টেমে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকের তোমরা 22 তারিখ থেকে বা তোমাদের আপলোডিং অফ চেক লিস্ট এই যে বিষয়টা আছে, এই বিষয়টা অনেকের যারা নতুন সিস্টেমে ভর্তি হচ্ছে তাদের অজানা। এই চেক লিস্টের এই বিষয়টি বলতে যে তোমাদের যে নাম নথিভুক্ত হয়েছে ইউনিভার্সিটির আন্ডারে বা সেই কলেজের আন্ডারে, এবং কি কি সাবজেক্ট আছে বা তোমার নামের কোনো কিছু ভুলভ্রান্তি আছে কি না, এই আপলোড চেক লিস্টে তোমাকে সব কিছু দেখে নিতে হবে। এটা গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো যে তোমাদের এই যে অনলাইন সাবমিশন এই যে বিষয়টা, এটা তোমাদের 25 তারিখ থেকে 31 তারিখের মধ্যে তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেটা সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 উভয় ছাত্রছাত্রীদের প্রত্যেকের ডেট দিয়ে দিয়েছে 25/1/2025 থেকে 31/1/2025 এর মধ্যে তোমাদের অনলাইনে ফর্ম সাবমিশন করতে হবে। এবারে অনলাইনে এনরোলমেন্ট করতে হবে তোমাদের অনলাইন অ্যাপ্রুভাল ক্যান্ডিডেট এনরোলমেন্ট বাই দ্য কলেজ, মানে কলেজে গিয়ে তোমাদের এনরোলমেন্ট করতে হবে 29 তারিখ থেকে তোমাদের এনরোলমেন্ট করতে হবে। এই জায়গায় লেখা আছে 29 থেকে 4/2 সে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 তোমাদের এনরোলমেন্ট করতে হবে, এবং প্রত্যেকটা কলেজে সব কিছু ডেট বলে দেবে। নেক্সট হলো যে তোমাদের যে অনলাইন অ্যাপ্রুভাল অফ দ্য ক্যান্ডিডেটস এনরোলমেন্ট বাই দ্য কলেজ, এটা হয়ে গেল। এবার লাস্ট ডেট অফ ফিজ এসবিআই, তোমাদের যে কলেজে যে পরীক্ষার জন্য যে অ্যাডমিটের জন্য যে ফর্ম ফিল আপটি করতে হবে, ওর জন্য তোমাদের একটা ফিজ ডিপোজিট করতে হবে, একটা ফিজ দিতে হবে। সেটা হচ্ছে তোমাদের 6/2 তারিখের মধ্যে হচ্ছে লাস্ট ডেট হচ্ছে 6/2/2025 এই তারিখের মধ্যে হচ্ছে তোমাদের লাস্ট ফিজ জমা দেওয়ার। তার আগে তোমাদের ফর্ম ফিল আপ করার সময় তোমাদের জমা দিয়ে দিলে সব কিছু প্রবলেম সলভ। যদি কারো দিতে দেরি হয় তাহলে তার জন্য লাস্ট ডেট 6/2/2025। এবারে আসছি যে তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্রুভাল লিস্ট ডকুমেন্টস
বাই দ্য কলেজ টু দ্য ইউনিভার্সিটি। এই যে বিষয়টা, এটা হচ্ছে তোমাদের লাস্ট ডেট সাবমিশন। অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে সাবমিশন করতে অনেকের সমস্যা হয়, বা অনেক ক্ষেত্রে অনেকের কোনো মানে ভুল ত্রুটির জন্য অনেকের লেট হয়ে যায়। তার জন্য লাস্ট ডেট হচ্ছে তোমাদের 10/2/2025। এবার লাস্ট যে বিষয়বস্তুটা রয়েছে, ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড, যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 13/2/2025 থেকে তোমার ডাউনলোড করা যাবে। সেটা 13 তারিখ হতে পারে, 14 তারিখ হতে পারে, যে 1-2 দিনের মধ্যে, মানে 13 তারিখের পর থেকে তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। এই হচ্ছে তোমাদের মূল বিষয়, যে তোমাদের নোটিশে বলা আছে। আর এবারে প্রত্যেকের মধ্যে একটা বিষয় কনফিউশন হচ্ছে, যে তাহলে আমরা যে সেমিস্টার 1-এ এক্সাম দিচ্ছি এবং যারা সেমিস্টার 2-তে সিসিএফ পড়ছে, তাদের থেকে আমাদের কি আগে এক্সাম হবে? হ্যাঁ, তোমাদের কিন্তু ফার্স্ট বা প্রথম পরীক্ষা হবে, ঠিক আছে? আর প্রত্যেকেই খুব কেয়ারফুল থাকো, কনসাস থাকো, যে তোমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসের 20 বা 25 তারিখের পর থেকে কিন্তু শুরু হয়ে যাবে। প্রত্যেকে কিন্তু পড়াশোনা শুরু করো, আশা করি প্রত্যেকে ভালো রেজাল্ট হবে, এটা আশা রাখছি। আর প্রত্যেকেই আমার চ্যানেলটি ফলো রাখো, আমার চ্যানেলে প্রত্যেকটা সাজেশন আপলোড করব। আর প্রত্যেকেই সব কিছু বিষয় আমার চ্যানেলে তোমরা বুঝতে পারবে এবং সব কিছু আপডেট আসবে। প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও।